ইরানের রাজপথে আগুন, ওয়াশিংটনে দ্বিধা। বিক্ষোভকারীদের রক্ষা করতে প্রয়োজনে গুলি চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবে হস্তক্ষেপ প্রশ্নে এখনও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সরকার বিরোধীরা বলছেন দেরি মানেই আরও প্রাণহানি। ওয়াশিংটনে গিয়ে তারা দাবি করেছেন সরকার যে হারে বিক্ষোভকারীদের হত্যা করছে তা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পৌঁছেছে। তাদের আশঙ্কা বর্তমান দমনপীড়নের মধ্যে বিক্ষোভকারীরা আর মাত্র কয়েকদিন টিকে থাকতে পারবেন। ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে একাধিক বিকল্প। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে সামরিক শক্তি প্রয়োগ থেকে সীমিত হামলা সবই আলোচনায় আছে। এদিকে তেহরানে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করেন। এত ঘন বসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালালে সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি ভয়াবহ হবে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 1,000-এর বেশি সাধারণ মানুষের মৃত্যু সেই আশঙ্কাকেই প্রমাণ করেছে। সম্ভাব্য নিশানায় থাকতে পারেন বিপ্লবী গার্ডের শীর্ষ নেতা কিংবা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে নিরাপত্তা জোরদারের কারণে তাদের আঘাত করা বেশ কঠিন। তুলনামূলকভাবে দক্ষিণ তেহরানের বিপ্লবী গার্ড ঘাঁটি বা পুলিশের ব্যারাক হামলার সহজ লক্ষ্য হতে পারে। এদিকে ইরানের বিরোধী শিবিরের 7 বিশিষ্ট ব্যক্তি নোবেলজয়ী শিরিন এবাদি থেকে সাংবাদিক ও বিশ্লেষকরা ট্রাম্পকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক ষাট ছেলে রেজা পাহলভিও ট্রাম্পকে পদক্ষেপ নিতে বলেছেন। বিশ্লেষকরা সতর্ক করছেন মার্কিন হস্তক্ষেপ এখন খুব সূক্ষ্ম সমন্বয় ছাড়া বিপজ্জনক। চ্যাটহাম হাউসের সানাম ওয়াকিল মনে করছেন যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ করে তাহলে ইরান সরকারের ভেতরের বিভেদ কমে তারা এক হয়ে যেতে পারে। অর্থনীতি বিশেষজ্ঞ ইসফান্দিয়ার বলছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা বা ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। তাই এখন শক্ত কোনো কৌশল নেই। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের সামনে এখনও কোনো পরিপূর্ণ গোছানো কৌশল নেই। ইরান ইস্যুতে তিনি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে পদক্ষেপ নিলেও ঝুঁকি, না নিলেও ক্ষতি।